ঢাকায় কর্মরত কূটনীতিকদের সম্মানে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ইফতার পার্টির আয়োজন করে বিএনপি। এতে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন ড্যানিলোভিজ, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সহ বিভিন্ন কূটনীতিকরা অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই-আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি, বরং এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। August most surprising was, in fact, the outburst of the people's long accumulated anguish against the fascist Hasina regime. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির কমপক্ষে 523 জন কর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন। গেল 1.5 দশকে 1,500 বিএনপি কর্মী হত্যার শিকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী গুম ও ক্রসফায়ারে শিকার হন বলেও জানান তিনি। Besides, during the last decade, 1,500 BNP activists were killed, thousands fell victims of enforced disappearances and crossfire, and more than 6 million people, BNP people, were implicated in false and politically motivated cases. ইফতার এবং মাগরিবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজেও অংশ নেন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।